জ্ঞাতা আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেন গিয়াসউদ্দিন আল মামুন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় 21 সালের 8 মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন। মামলায় গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে 101,73,369 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এই মামলায় 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ 2012 সালের 30 জুলাই খালাস পান মামুন। পরে এই মামলায় আপিল বিভাগে যায় দুদক।